এখন যা পরিস্থিতি আছে সব ভিডিওকেই প্রায় পরিবর্তন করার দরকার আছে। সমস্ত সরকারি কর্মচারীরা আজকে এই যে রিগিং, ভোট পরবর্তী হিংসা, পশ্চিমবাংলার দুর্নীতি এর সঙ্গে যুক্ত আছেন। অনেকের নামে কেস হয়েছে, সাসপেন্ড হয়েছেন। এই ধরনের অকম্য এবং দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রশাসন নিয়ে স্বচ্ছ ভোট করার সমস্যা সম্ভব নয়, তাই এটা করতে বাধ্য হচ্ছে। প্রশাসনিক খোল নলছে বদলে ফের তোপ মমতার। আইএএস আইপিএস সহ আধিকারিকদের অপমান করেছে কমিশন, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন আমার সাথে যারা কাজ করতেন সবাইকেই প্রায় সরিয়ে দিয়েছেন। অনেকে ভালো কাজ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আইএএসদের অপমান করেছেন, আইপিএসদের অসম্মান করেছেন, বিজেপি পার্টি WBCSদের অসম্মান করেছেন, WBPSদের অসম্মান করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি তাদের ধিক্কার জানাই। রাজ্যের সব কেন্দ্রে তিনি তৃণমূলের প্রার্থী। পুরুলিয়ার মানবাজারের সভা থেকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, রাজ্যের শাসক দলের মুখ। 15 বছরের বেশি সময় ধরে মমতাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় তৃণমূল। 26-এর ভোটে সব আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ঘাসফুল শিবির। দলের হয়ে প্রচারে নেমে গিয়েছেন তৃণমূল নেত্রী। রবিবার তিনি পুরুলিয়ার মানবাজারে সভা করেন। সেখান থেকে বলেন সব কেন্দ্রে তিনিই তৃণমূলের প্রার্থী। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়ফুল মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত সব হবে ব্যর্থ। মানুষ মারার চক্রান্ত সব হবে ব্যর্থ। দাঙ্গা করার চক্রান্ত সব হবে ব্যর্থ। ভোট কাটার চক্রান্ত সব হবে ব্যর্থ। যখনই দল কোনো না কোনো নেতার কারণে সমস্যায় পড়েছে তখনই ত্রাতা হিসেবে এগিয়ে এসেছেন মমতা। 2016 সালে বিধানসভা ভোটের আগে প্রথমবার তিনি বার্তা দিয়েছিলেন 294 আসনেই তিনি প্রার্থী। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। 2021 সালেও একই সুরে বার্তা দেন মমতা। লড়াইটা মনে রাখবেন, আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে। কে প্রার্থী দেখার দরকার নেই, 294টা আসনে আমি প্রার্থী। আমি আপনাদের সব জায়গায় পৌঁছে যাব, মাথায় রাখবেন। এবার 26-এর প্রচারেও তিনি বুঝিয়ে দিলেন সব আসনে তৃণমূলের মুখ একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়ফুল মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত সব হবে ব্যর্থ। মানুষ মারার চক্রান্ত সব হবে ব্যর্থ। দাঙ্গা করার চক্রান্ত সব হবে ব্যর্থ। ভোট কাটার চক্রান্ত সব হবে ব্যর্থ। নিউজ 18 বাংলা। নন্দীগ্রাম, ভবানীপুর দুই কেন্দ্র থেকেই প্রার্থী শুভেন্দু অধিকারী। কাল নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। তার আগে আজ ভবানীপুরের ছবি দেখাচ্ছি। ভবানীপুরে প্রচার করলেন শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন তিনি। এবার ভবানীপুর নন্দীগ্রাম দুই আসনেই লড়ছেন শুভেন্দু অধিকারী। রাম রাম। নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন কাল। তার আগে আজ যে ছবি দেখছেন, ভবানীপুরে প্রচার, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী।
ভবানীপুরে জনসংযোগে শুভেন্দু অধিকারী, অন্যদিকে নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে জয়, চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। মাননীয় রাজ্য সভাপতি সিম্বল প্রদান করে গুরু দায়িত্ব দিয়েছে। নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। আমি শৃঙ্খলাপরায়ণ দলের একজন কর্মী, মাননীয় প্রধানমন্ত্রী সহ সংসদীয় বোর্ড প্রত্যেকে যে দায়িত্ব এবং বিশ্বাস রেখেছেন সেটা মর্যাদা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। চার্জশিটে পাল্টা তোপ, শাকে তোপ মমতার, শাকে চার্জশিট দেওয়া উচিত, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি দলের নেতা, খুব বড় নেতা বাবা, দাঙ্গা করতে করতে ক্ষমতায় এসেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। আমি বলি চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন? কোথায় ছিলেন যখন আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসছিল, শিকল বেঁধে নিয়ে এসছিল? তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়? ধর্ম ওনার আবার দুই কান কাটা, মানুষের কথা শুনতে পায় না, শুধু ভোটার কাটে। বল ভোটার কাটা, দাঙ্গাকারী, ভোট কাটারি, স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী, সংবিধান হত্যাকারী বিজেপি। জেনে রেখো, মানুষের অধিকার থেকে মানুষের ভোট কেটেছো, তোমাদের কেউ এবার ভোট দেবে না, কেউ না, কেউ না, কেউ না। নারী নির্যাতন নিয়েও বিজেপিকে তোপ মমতার। বিজেপির রাজ্যে আদিবাসী নারী নির্যাতন সব থেকে বেশি বলে সরব তৃণমূল নেত্রী। সবচেয়ে বেশি আদিবাসীদের উপর আক্রমণ হয়েছে কোথায়? মনে রাখবেন, বিজেপি রাজ্যগুলোতে। সবচেয়ে বেশি মহিলাদের উপর আক্রমণ হয়েছে কোথায়? বিজেপি রাজ্যগুলোতে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ।